নমস্কার, আর্টিস্ট টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আমি পূর্বাশা রয়েছি। আমার সঙ্গে যে মানুষটি রয়েছেন তাকে আপনার প্রত্যেক দিন ধারাবাহিকের পর্দায় দেখেন এবং ভীষণ পছন্দের অভিনেত্রী তিনি আপনাদের, মিঠিঝোরার রাই। আরাত্রিকা, স্বাগত আর্টিস্ট টিভিতে। কেমন আছো? খুব ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। অনেক দিন পর তোমার সাথে আড্ডা দিতে এসেছি। হ্যাঁ, আর এই মিঠিঝোরার রাই দর্শকদের মনে তো একটা ভালোবাসার জায়গা রয়েইছেন, দর্শকদের উজাড় করা ভালোবাসা পাও। মানে হ্যাঁ, এটা সত্যি আমি খুবই ব্লেসড যে রায়ের মতো একটা চরিত্র আমাকে দেওয়া হয়েছে এবং আমি চেষ্টা করি নিজের মতো করে এই চরিত্রটা ফুটিয়ে তোলার চেষ্টা করি প্রাণপণ, যাতে সকলের খুব ভালো লাগে। আর সত্যিই মানে ডে ওয়ান থেকে রাই চরিত্রটা, শুধু রাই কেন, মানে মিঠিঝোরা ধারাবাহিকটাই কি বলবো, খুব আলোচনার বিষয়বস্তু। আমি আলোচনাটা বললাম তার কারণ হচ্ছে যে তার মধ্যে যেরকম সমালোচনা রয়েছে সেরকম মানে মানে ভালোও বলে লোকজন, জনপ্রিয়তাও রয়েছে। কাজেই সেই জায়গা থেকে রাইকে সত্যিই সবাই খুব ভালোবাসে। এবং হ্যাঁ, মাঝে মধ্যে ধরো যদি মাঝে মধ্যে মনে হয় না এটা কেন করলো সেটাও করলো, এগুলো আমরা কখন বলি? যাকে ভালোবাসি তার উপরেই আমাদের অভিমান হয় যে আমরা এত ভালোবেসে কেন মেয়েটা এটা করছে। এই জায়গাতেই দর্শকরা অনেক জায়গায় রাই আর কত মুখ বুজে সহ্য করবে, সেই অভিমানটাই হয়তো তাদের সেটা প্রকাশ পায়। একদমই। আমি তোমাকে একটা উদাহরণ বলি। এই রিসেন্টলি, হ্যাঁ, গতকালের ঘটনা। আমি গেছিলাম এখানকার নীলুর সঙ্গে, দেবাজিতাদির সঙ্গে আমরা দুজনে একটু শপিং করতে গেছিলাম আর কি। একটা অনুষ্ঠান ছিল বলে ও কিছু জিনিসপত্র, এবার সেখানে গিয়ে আমাদের দুজনকেই সবাই চিনতে পেরেছে। এবার উনি একজন এসেছেন চিনতে পেরে, যে উনি মিঠিঝোরা দেখেন। উনি এসে বলছেন যে রাই, হ্যাঁ তুমি এত ভালো মানুষ কেন গো? মাঝে মাঝে তোমার খুব রাগ হয় তোমার ওপর আমার। হ্যাঁ, এত ভালো মানুষ কেন তুমি? এখনকার দিনে ভালো মানুষের কিন্তু কোনো জায়গা নেই। এবার উনি যে বললেন কথাটা না, ওনার মানে মানে কি বলবো, দ্য ওয়ে মানে উনি বললেন তাতে পুরো বোঝা গেল যে ওনার কতটা অভিমান হয়েছে রায়ের ওপর, উনি রায়কে কতটা ভালোবাসেন। উনি বলছেন সবাইকে এত সাহায্য করার কি আছে, সবার ভালো, তুমি আগে নিজের ভালো ভাবো রাই, সবার ভালো ভাবতে যাও, তুমি একদম ভাববে না। এখনকার দিনে যারা সবার কথা ভাবে তাদের কোনো দাম নেই, উনি বললেন। তো এইটা থেকেই বোঝা যায় আর কি, যে দর্শকের মাঝে মধ্যে অভিমান হয় যে কেন আমি এটা করছি না, কেন আমি এতটা মুখ বুজে সহ্য করছি। তবে আমার মনে হয় যে এই যে অনির্বাণকে থাপ্পড় মারলো, হ্যাঁ, এই নিয়েই তো এখন তোলপাড় হচ্ছে। একদমই, যে অনির্বাণকে থাপ্পড় মারলো, নীলুকে আমরা দেখেছি আর কি, মানে আজকে দেখবো, এটা জানি না হয়তো টেলিকাস্ট হয়ে যাবে ততদিনে, যে নীলুকে বাড়ি থেকে বের করে দিচ্ছি। এই প্রথমবার রাই আটকাচ্ছে না আর কি। সবাই বলছে নীলু তুমি বাড়ি থেকে বেরিয়ে যাবে। প্রত্যেকবার যখন এটা হয়েছে তখন একমাত্র রাই ওকে, যে না আমার বোন হয়, ও কোথায় যাবে, থাকবে কোথায়, খাবে কি, আমি তো বলতে পারি না যে ও মরে যাক, এটা তো বলতে পারি না। তো এই প্রথমবার যেখানে রাই বাধা দিচ্ছে না কাউকে, তোমরা যেটা সকলে ঠিক করবে, যদি তোমরা মনে করো নীলু বাড়ির বাইরে থাকবে তাহলে তাই হবে, আমি কিচ্ছু বলবো না। তো এইটা না, মানে আমার মনে হয় যে এটা সত্যি রাই বলেই হয়তো এটা এখন বলছে, কারণ এটা একদম মানে একদম উপযুক্ত সময় এটা বলার। কারণ রাই হচ্ছে সেই মেয়েটা, যে মেয়েটা প্রচুর সুযোগ দেয়। একবারে মাথা গরম করে ডিসিশন নেওয়ার মেয়ে কিন্তু রাই নয়, ঠিক আছে? সে অনেক সুযোগ দেয়। একটা মানুষ ভুল করেছে, ঠিক আছে, তাকে সুযোগ দিচ্ছে, কতদিন সেই ভুলটা করবে? তো এইটা একদম লিমিটে চলে এসেছে, মানে এখন লিমিট ক্রস করে যাওয়ার পর সে এই পদক্ষেপটা নিয়েছে এবং থাপ্পড়টা অনির্বাণকে একদম উপযুক্ত সময় মেরেছে। যদি আগে মারতো বা এই উত্তরটা আগে দিত তাহলে রাই হতো না। এই হলো বিষয়। তো আমার খুব ভালো লাগছে ডেফিনেটলি। আর দর্শক যেটা অপেক্ষা করছিল সেটাই তো হচ্ছে এখন। হ্যাঁ, দর্শকে যেটা চেয়েছিল সেটাই হচ্ছে, যে রাই এবার একটু প্রতিবাদী হোক। আচ্ছা আরাত্রিকা, কি মনে হয় রাইয়ের মতো এত ভালো মানুষ এক্সিস্ট করে বাস্তবে? ডেফিনেটলি এক্সিস্ট করে, ডেফিনেটলি। আর একটা বিষয় হচ্ছে যে আমরা ধারাবাহিকে সেগুলোই দেখাই যেগুলো বাস্তবে এক্সিস্ট করে, ডেফিনেটলি। কারণ এই যে মানুষের আইডিয়া আসে এক একটা চরিত্র সম্পর্কে, আইডিয়াগুলো আসে কোথা থেকে? কারণ বাস্তবে এই ধরনের কত রকম পেপারে বেরোয় যে বোনকে খুন করে দিচ্ছে, এই বাড়িতে এই করে দিচ্ছে, সেই কত দুর্ঘটনা বলো তো, মানে রক্তের সম্পর্কেও এটা হয়। কাজেই রাই তো একটা সাধারণ মেয়ে, মানে বরং রাই এক্সিস্ট করে প্রত্যেকটা বাড়িতে, রাই এক্সিস্ট করে। কারণ প্রত্যেকটা বাড়িতে এক একটা মেয়ে বা থাকবে, বা দেখবে সংসারের বড় মেয়ে বলো, একমাত্র মেয়ে বলো, বা প্রত্যেকটা মেয়ের মধ্যেই একটা রাই থাকে, যে হয়তো প্রচণ্ড
মানে কঠিন হয়ে থাকে, কিন্তু ভেতরটাই আসলে এতটাই নরম এবং পরিবারের কথা সবার আগে ভাবে। তো আমাদের প্রত্যেকের বাড়িতেই রাই রয়েছে, আর আমার মনে হয় না যে রাই কোনো মানে একটা কি বলবো অসাধারণ চরিত্র, মানে একটা মহান এরকম বিষয়টাই নয়। বিষয়টা হচ্ছে রাই একটা মানুষ, তার মধ্যে মান আর হুঁশ দুটোই আছে, মনুষ্যত্বটা তার মধ্যে আছে। এবং যদি কেউ বলে যে এইসব না থাকলে সে পাথর হয়ে যাওয়া তার উচিত, তাহলে তো সেটা সম্ভব নয়। তবে হয় না, আমরা তো সব মেয়েরা এরকম হই না যে ঠিক আছে তুই ভুল করছিস দেবো তাহলে তোকে একটা থাপ্পড়, হয় না সব মেয়েরা, অনেকে হয় একটু। আমাদের মারা কীরকম, আমাদের মারা আমাদের সুযোগ দেয়, কিন্তু সুযোগ মানে ক্রস করে যাওয়ার পরে মাদা আসল রূপটা কিন্তু দেখায়, কিন্তু প্রথমে সেই সুযোগটা দেয় যে ঠিক আছে মানুষ ভুল করেছে, শোধরানোর জন্য তাকে একটা সুযোগ দেওয়া উচিত। তো রাই সেই মেয়েটাই। এই যে এত ঠকতে তুমি যেটা বলছিলেন, একজন দর্শক তোমাকে বলেছেন যে তুমি নিজের ভালোটা এবার ভাবো, মানে এই সত্যি সবাই হয়তো এখন নিজের ভালো দেখার দৌড়েই হয়তো মানে এগিয়ে চলেছেন, যে সবার ভালো দেখা সেটা হয়তো সেই সময়টা অনেকের হাতেই নেই। হ্যাঁ আসলে কি বলতো, হ্যাঁ ডেফিনেটলি নেই। আর একটা বিষয় হচ্ছে যে এই পর্দায় মানে দেখাচ্ছে বলে রাইকে রিয়েলাইজ করানো হয়েছে এটা, যে তুমি নিজেরটা দেখতে পাচ্ছ না। আমাদের প্রত্যেকের বাড়িতে এরকম করে একটা মেয়ে থাকে যারা কিন্তু নিজের কথা ভাবে না, কিন্তু তাদের কথাটা দিকটাও কিন্তু আছে, যে সে যেমন মুখ বুঝে মেনে নিচ্ছে, সে যে নিজের কথাটা ভাবে না, এই দিকটাও তো তুলে। একদম মানে ওদের এই মানে আমাদের বাড়িতে যে মেয়েগুলো রয়েছে, রাই রয়েছে বাড়িতে, যে রাইগুলো রয়েছে তাদেরকে বলা হয় না এটা যে তুমি নিজের কথা ভাবছো না। এটা পর্দা বলে এটা আমাকে বোঝানো হচ্ছে যে আমি ভাবছি না, কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতে, ইভেন আমি আমার বাড়িতে যদি আমার মা নিজের কথা ভাবে না, আগে ভাবে যে আমি ঠিকঠাক খেতে পাচ্ছি কিনা, বাবা ঠিকঠাক খেতে, মানে এটা প্রত্যেকের বাড়িতে মা আছে, সব মায়েরা সেম, সব মায়েরা। তো প্রত্যেকটা মায়ের মধ্যেই প্রত্যেকটা মেয়েই কিন্তু রাই, শুধুমাত্র ওরা নিজেরা জানে না যে ওরা নিজের কথা ভাবছে না, ওদেরকে জানানো হয় যে তোমরা নিজের কথাটা এবার ভাবো। তোমাকে যদি জিজ্ঞাসা করি আরাত্রিকাকে, তোমার কি ওই যে সুযোগ দেওয়া, আমি একবার সুযোগ দিলাম, দুবার দিলাম, তারপর ঠকে যাওয়া, আরাত্রিকা হলে কি করতো এই জায়গায়? রাই একদম আলাদা পার্ট, আরাত্রিকা কি করতো? দেখো রাই আমার আরাত্রিকার থেকে অনেক বেশি ম্যাচিওর একটা মেয়ে, প্রচণ্ড বেশি ম্যাচিওর, ঠিক আছে। ও মানে একটা কথা বলার আগে, একটা কাজ করার আগে 10 বার ভাবে, ঠিক ভুল বিচার করতে জানে। আর আরাত্রিকা সেটা একেবারেই নয়। আরাত্রিকার হতে পারে সেই মানে বয়সটাও আরাত্রিকা নেই, রাই তো একটা মানে প্রচণ্ড, বললাম না ম্যাচুরিটি, বয়সটা বলবো না, ম্যাচুরিটির দিক থেকে রাই অনেক বেশি এগিয়ে। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে সুযোগ তো ডেফিনেটলি দিত। এবার আরাত্রিকা না রায়ের থেকে এখন অনেক কিছু শেখার চেষ্টা করছে। হ্যাঁ, তার কি সেগুলো? একটা প্রথম হচ্ছে যে ধৈর্য, ঠিক আছে, কারণ তোমার সব কিছুর মূলে হচ্ছে ধৈর্য, সব কিছুর জন্য ধৈর্য দরকার। তো যেটা রায়ের কাছ থেকে আমি শিখছি ডেফিনেটলি, যে হ্যাঁ আগে হয়তো আমি এরকমই ছিলাম যে কিছু শুনে একটা মানে রিয়াকশন ফাট করে বেরোবে একটা, ঠিক আছে বললো, ঠিক আছে কালকে থেকে কথা, কিন্তু না, কিন্তু সেটা মানে নয়। প্রত্যেকটাই যে ক্ষমাশীল হওয়া খুব দরকার, কারণ আমাদের চারিদিকে এখন নেগেটিভ মানুষ ভর্তি। মানুষ তোমার পজিটিভ দিকটা হয়তো 1% মানুষ বলবে, 99% মানুষ তোমার নেগেটিভ দিকটাই বলবে। কাজে তুমি সবাইকে যদি হেট করতে শুরু করে দাও, তুমি মানে তোমার মেন্টালি তুমি হয়ে যাবে। ক্ষমা করো, বলছে বলুক, কি আছে তাতে কি যায় আসে। আমার কাজ তাদেরকে নিয়ে ভাবা, তারা আমাকে নিয়ে ভাবলো না ভাবলো তাতে আমার কিচ্ছু যায়, মানে দিনের শেষে কোথাও গিয়ে নিজের মেন্টাল পিসটা দরকার। একদম। আর রাই এমন একটি মেয়ে যে প্রথম থেকে শুধুমাত্র নিজেকে দেখতে পায় না, ওর এটা মানে এটা অনেক মেয়ে এরকম হয়, মানে আমাদের পরিবারে চোখের সামনে এরকম প্রচুর মেয়ে এক্সিস্ট করে যারা তার পরিবারটাই তার সব। আলটিমেটলি নীলু এত দোষ করছে, এই করছে, কিন্তু পারলো না, বের করে তো দিল বাড়ি থেকে, কিন্তু এতদিন কেন ছেড়েছিল? কারণ আরে বাবা, ও তো আমার রক্ত, আমার মায়ের পেটের বোন। ও যদি বাইরে বেরিয়ে যায়, ও যদি আজকে কিছু দুর্ঘটনা হয়, ও কোথায় খাবে থাকবে কি, সেটা তো ডেফিনেটলি একটা, যে কোনো এত দিদি বোন আছে প্রত্যেকের মাথায় এটা চিন্তা আসবে যে আমার বোন, মানে আমার বোনের যদি একটা গায়ে আঁচড় লাগে আগে বুকটা ধক করে ওঠে যে কী হবে, সেই বোনকে ক্ষমা করে দেবো না তো কি। এবার যখন দেখলাম যে বিষয়টা খুবই আমি ভুল করেছি, আমি ভুল করেছি এতবার ওকে ক্ষমা করে, যখন সেটা রিয়েলাইজ করেছি, যখন বুঝেছি, তখন বাড়ি থেকে বের করে দিয়েছি। সেটা তো দেখাই যাচ্ছে। আর একটা জিনিস, এই যে তুমি যেটা বললে তুমি অনেক কিছু শিখছো, আরাত্রিকা শিখছে রায়ের কাছ থেকে ক্ষমাশীল হওয়া। যদি বলি সম্পর্কের দিক থেকে কি কি শিখলো আরাত্রিকা রায়ের কাছে? সম্পর্কও তো আগলে রাখার একটা জায়গা, এটারও অনেকগুলো পরত রায়ের জীবনে আছে। আরাত্রিকা কি শিখলো? ডেফিনেটলি। তো প্রথম হচ্ছে যে আমি আরাত্রিকা একটা জিনিস দেখেছি, আরাত্রিকা
রায়ের মতো এখন খানিকটা হয়েও গেছে। ওই জন্য রায় পুরোপুরি মানে পরিবার মানুষ এতটাই ওর কাছে যে ওই সম্পর্কগুলোকেও ধরে রাখতে জানে, মানে ওর নিজের রক্তের সম্পর্ককে মর্যাদা দিতে জানে। যে ওই একটা মানুষের বাবা নেই, তাকে যে রোজগার করে পুরো ফ্যামিলিটাকে সে টানবে, বাড়ির বড় মেয়ে সে, তাকে কেউ বলে দেয়নি তোমাকে দায়িত্বটা নিতে হবে, কিন্তু সে জানে যে আমি তো বড় মেয়ে, আমার উপরে তো কেউ নেই, তাহলে দায়িত্বটা নেবে কে? বাবার পরে আমার স্থান, বাড়ির মানুষগুলো কালকে কী খাবে সেটা ভাবা আমার দায়িত্ব। এবার এই কিছু কিছু মানে ইনবিল্ট দায়িত্ব না আমাদের মাথায় থাকে না অনেক সময়, কিন্তু এই রায় যেহেতু কি বলবো, আবার বলছি মানে বুঝদা, অ্যাট দ্য সেম টাইম ও খুবই প্র্যাকটিক্যাল, মানে কি হবে পরের কথা, ভবিষ্যতে কি হবে, কিন্তু কাল কি হবে, এখন কি হচ্ছে সেটা সব থেকে আগে ভাবে। এবং সব থেকে আগে কোনো বাড়ি রায় এত কিছু জটিল করে দেখে না, যেটা আমি রায়ের কাছ থেকে শিখছি, যে সব কিছু খুবই সহজভাবেও দেখতে চায়। ঠিক আছে, এসেছে মানে খুবই মানে মানে ও দুনিয়াটাকে এত জটিল করতে চায় না, সব কিছু পরে জটিল হয়ে যায় সেটাও এটা স্ক্রিপ্টে থাকে। কিন্তু ধরো এই যে রাই জটিল করে দেখে না, রাই খুব সরল ধরে নিলাম, তো রাই তো এরকম। আরাত্রিকা কি পজেসিভ ব্যক্তিগত সম্পর্কে? পজেসিভ মানে হ্যাঁ, সবাই হয়, ডেফিনেটলি সবাই হয়। আমার পরিবারের লোকদের নিয়ে তো আমি ডেফিনেটলি পজেসিভ। আমার বাবা মা, আমার ব্যক্তিগত সম্পর্ক, আমার বাড়িতে দিদি যারা আছে সবাইকে নিয়ে আমি পজেসিভ, কিন্তু ওই আর কি মানে ওরকম পজেসিভ, অ্যাগ্রেসিভ না আর কি। হ্যাঁ, তো একদমই। আর আরেকটা কি বলছিলাম না, হ্যাঁ জটিল হয়ে যায় তো পরে সব কিছু, তখন সে বুঝতে পারে না, কিন্তু প্রথমে সব কিছুই সে সহজ করে দেখার চেষ্টা করে, সব কিছুই ভাবে যে সহজাতভাবেই হয়ে যাবে হয়তো, কিন্তু পরিস্থিতি তারপরে পরে জটিল করে দেয়, কি আর করবে, সে কি আর করা যাবে। কিন্তু এই পরিস্থিতি তো মানে সহজ হচ্ছে, আবার জটিল হবে, আবার সহজ হবে, এইভাবেই চলতে থাকবে। রাই তো একেবারে কষিয়ে অনির্বাণকে থাপ্পড় মেরেছে, একদম সবাই এই মানে সিনের জন্য অপেক্ষা করছিলেন। এরপরে আর কি হতে চলেছে? রাই আর অনির্বাণের কি আবার মিল হবে, না দূরে চলে যাবে? কি হতে চলেছে বলো তো? যেই তুমি বললে যে রায় আর অনির্বাণের কি আবার মিল হবে, আমার মুখটা মানে আরাত্রিকার মুখটা শুকিয়ে গেল, কারণ মানে অ্যাজ এ দর্শক আমি এখন চাইছি যে ওদের মিল যেন না হয়, দরকার নেই। কারণ প্রত্যেকটা মানুষের কি বলবো স্বাধীনতা, তারা একটু শান্তিতে থাকুক, মানে প্রত্যেকটা মানুষের এটা কি হ্যাঁ স্বাধীনতাই তো, মানে ভালো থাকার সবার অধিকার আছে, সবার। মানে কি মিল হয়ে গেলে কি আবার খারাপ থাকা শুরু হবে? মানে হয়েছে তো তাই, যতবার মানে এই 1-1.5 বছরের সংসারে তো 3বার অলরেডি ডিভোর্সের পেপার সাইন হয়ে গেল। তো সেই জায়গা থেকে এইটা এরকম একটা সম্পর্ক থাকার থেকে তো মানে সম্পর্কে মানুষ ভালোবাসার মানুষের সাথে সম্পর্কে কেন থাকে? আরও ভালো থাকার জন্য। তো আরও ভালোটা তো ছেড়েই দাও, যদি নর্মাল ভালোটা নিঃশ্বাস নিতেই কষ্ট হয় তাহলে থাকার কোনো মানে নেই। এবং আর কি প্রশ্ন করছিলে জানো, যে হ্যাঁ এবার দর্শক এটা বলুক, যে দর্শকরা কি চান, তুমি ছেড়ে দিচ্ছ। দর্শকরা কি সত্যি চায় যে রাই আবার অনির্বাণের কাছে ফিরে যাক, আবার ওকে সুযোগ দিক? আমার মনে হয় নাই বলবে সবাই। যদি চান তাহলে দেখুন, আপনারা যেরকম চান সেরকমই হয়েছে। আলটিমেটলি আপনারা চেয়েছিলেন যে অনির্বাণকে একটা শিক্ষা দেওয়া উচিত, আমি শিক্ষা দিয়েছি। নীলুকে অনেকেই বলেছেন যে না অনির্বাণ বর বলে ওকে শিক্ষা দিচ্ছ, নিজের বোনকে দেখতে পাচ্ছ না। এখন নিজের বোনকেও দেখতে পেয়েছি, এখন সত্যিই আমার চোখ খুলে গেছে। এবং এখন হয়তো রায় এখন অনেকটা আলাদা, এখন আর কারো কথা ভাবে না, এবং সত্যিটাকে যেটা লোকে বলে সেটাকেই ঠিক বলে মনে করে। সত্যি হয়তো ওরা সবাই আমার থেকে ভালো বোঝে আমাকে, হ্যাঁ হয়তো ভালোর জন্যই করছে সবাই আমার, ঠিক আছে। তো সেই জায়গা থেকে ও বুঝেছে নীলুও খারাপ, হ্যাঁ। আর অনির্বাণের কাছে ফিরে যাওয়ার ওর তরফ থেকে তো কোনো প্রশ্ন উঠছে না এখন। এবার আপনারা বলবেন, দেখুন তার জন্য দেখতে হবে দর্শকদের, ডেফিনেটলি তার জন্য তো অবশ্যই দেখতে হবে মিঠি জোড়া, সোম থেকে শুক্র রাত 9:30 শুধুমাত্র জি বাংলায়। থ্যাংক ইউ, অনেক শুভেচ্ছা থাকলো তোমার জন্য। এরকম আরও বিভিন্ন আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন আর্টেজ টিভি HD পর্দায়।